কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো অযোধ্যার রাজা দশরথের যে 4 পুত্র রাম, লক্ষ্মণ এবং ভরত শত্রুঘ্ন, তাদের জন্মের কাহিনী। অন্ধমুনি তো রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে পুত্র শোকে তার মৃত্যু হবে, কিন্তু রাজা দশরথ তো ছিলেন অপুত্রক। তিনি এসে তার কুলপুরোহিত বশিষ্ঠকে সেই কথা বললেন। বশিষ্ঠ রাজাকে বললেন যে মুনিবাক্য তো কোনোদিন মিথ্যা হবে না, পুত্র শোকে আপনার মৃত্যু হবে, তেমনি একটি আনন্দের কথা, আপনার পুত্রও জন্মাবে। রাজা, আপনি ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে পুত্রেষ্টি যজ্ঞ করান। দশরথ তখন ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে পুত্রেষ্টি যজ্ঞ শুরু করলেন। বিভিন্ন মুনি, ঋষি, দেবতারা মিলে 1 বছর ধরে সেই পুত্রেষ্টি যজ্ঞ সমাপ্ত করলেন। যজ্ঞ শেষে যজ্ঞস্থল থেকে সোনার থালায় করে কিছু পরমান্ন উঠল। ঋষ্যশৃঙ্গ মুনি সেই পরমান্ন নিয়ে রাজাকে দিয়ে বললেন, আপনার বড় রানী কৌশল্যাকে এটা খাওয়াবেন, তাহলে তিনি পুত্রবতী হবেন। রাজা তো সেই পায়েস নিয়ে অন্দরমহলে যাচ্ছেন আর ভাবছেন মেজরানী কইকেয়ীকেও কিছু দেয়া যাক, কারণ 3 রানীর মধ্যে তিনি কইকেয়ীকে বেশি ভালোবাসতেন। তিনি সেই পরমান্ন 2 ভাগ করে 1 ভাগ কৌশল্যাকে দিলেন এবং 1 ভাগ মেজরানী কইকেয়ীকে দিলেন। এটা দেখে সুমিত্রা কাঁদতে লাগলো। ছোট রানী সুমিত্রা বলল, রাজা, আমি কি দোষ করেছি, আমি কেন এই পরমান্ন পাবো না? কিন্তু রাজা তো তখন কিছু করার নেই, কারণ 2 ভাগ তিনি 2 রানীকে দিয়ে দিয়েছেন। সুমিত্রার এই করুণ অবস্থা দেখে কৌশল্যা ডাকলেন। কৌশল্যা ডেকে বললেন, আমার ভাগ থেকে কিছু অংশ আমি তোমাকে দিচ্ছি, তোমার যে পুত্র হবে সে যেন সবসময় আমার পুত্রের সঙ্গে থাকে। এটা দেখে মেজরানী কইকেয়ী আবার সুমিত্রাকে ডাকলেন, ডেকে বললেন, আমার ভাগ থেকে 1 ভাগ আমি তোমাকে দিচ্ছি, কিন্তু কথা দিতে হবে তোমার যে দ্বিতীয় পুত্র হবে সে যেন সব সময় আমার পুত্রের সঙ্গে থাকে। তারপর 10 মাস পরে 3 রানীর 4টি পুত্র সন্তান হলো। বড় রানী কৌশল্যার হলো রাম, মেজরানী কইকেয়ীর ভরত এবং ছোট রানীর 2 সন্তান লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। আর আমরা জানি যে রামের সব সময় ছায়া সঙ্গী হয়ে থাকতো লক্ষ্মণ এবং ভরতের সঙ্গে থাকতো শত্রুঘ্ন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।